বলে দারুল এসে দারুল এসে দারুল ওদের বড় হুজুর সহ যত জন আছে সবার সাথে পরামর্শ করছে হুজুর আমারই অবস্থা। তার তো কিছু নাই, বাবা সম্পদ ওঠাল, কিন্তু এক পয়সা এরা কইলা যে ঠিক আছে তুমি আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, লেখাপড়া করো, তোমার ফ্রি খানা দিব, খানা ভাই লুচি আর দিতে লাগে না করে দয়া করে কেউ বান্ধবী একটা দিছে, লেখাপড়া করতেছে করতে করতে টাইটেল ক্লাস। কোন ক্লাস? আমি শর্টকাটে পেতেছি। এই সময় দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হযরতে আল্লামা, একটা কোটিপতি মানুষ মুসলমান। এই বেটা হুজুরের বক্ত, হুজুরে যখন দেখি হাদিস পড়ায় না মারতেছেন হুজুর না বইয়া হুজুরের দিকে চায়, ছাত্ররা দিকে কোনো সময় চায় একবারও দেখেন ছাত্ররা দেখল গেছিল তো বেটা তো হঠাৎ করে একদিন মনে আইছে বইসের হুজুর পড়াইতেছেন। হুজুরে যখন পড়াইতেছেন অন্য দিনের মতো না, দেখতেছে খালি ছাত্র না কিছু সন্দেহ। আর এই সময় বেটা শুনে দিবেন না, আমার একটা কথা শুনবে, শুনে ঠিক আছে কথায় কথা বলবা। ওই যে একটা ছেলে দেখা যায়, এই ছেলেটাকে তো যে চাইছি দেখছি একটা থামাইছে, যে খালি হুজুরের কাছে কইছে আর আমরা হুজুরের চোখে টল বলে কইছে মারি বলে যে মুখে ফুটে চোখে বানিয়ে এসে গেছে কি আর কইতাছ এমন একটা ছেলের কথা কইলা, যেই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি মজলুম নির্যাতিত ছেলেটা ছিল। এই ছেলেটা তার কাপড়ের মধ্যে দেওয়া কয়টা তালি দেওয়া আছে, তালি কাপড়টা যখন ময়লা, 2 বছর সাবান কিনবার মতো পয়সা নাই, এমন একটা ছেলে অসহায়। আমার এই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে 1 নম্বরের ছাত্র, পড়ালেখায় 1 নম্বর, আমার আখলাকে 1 নম্বর, দুই দিকে 1 নম্বর, অভাবের দিক দিয়েও এটা কইলাম কমনের পড়াইছেন ছুটি কসাই কিতাব হইতে এই ছেলের দিকে তাড়াতে আসে। এই ছেলেটা আমি দেখলাম আজকে তো কিন্তু আমি পড়াতাম, আমি আজকে আসলাম জামাই দোকানে, ওনাকে জামাই দোকানে তার রুন্দা বলো তো জামাই দুইয়া ঠিক না, এত জামাই এখানের মধ্যে আমি কোনা থেকে জামাই দোকানে। এই ছেলেটার কাছে আমার একটা মাত্র মেয়ে, কোটিপতি বেটা, ব্রিটিশের আমরা কোটিপতি, আমার মেয়েটা এই ছেলেটার কাছে দিবার চায়, ওদের আপনি আমার মেয়েটারে বিয়ে দিয়ে দেন। ভাগ্য খুঁজছে না, মানছেন না ওদের কমার মেয়ে এই ছেলের কাছে বিয়ে দেন কেন? কোটিপতি আর তোমার প্রত্যাবরণে মেয়েটা লালিত পালিত হয়েছে, কত ঝাঁক জমকের সাথে চলাফেরা করছে, কত কিছু খাইছে, ভালো ফকিরের ঘরের না ফকি কইছে এর বাবা তত নিও একটা ফকির তোমার মেয়ে এখানে গেছে যে তার সাথে বলতো না, হে কইব শরীরের মধ্যে বলতে পারে কাপড় সামাল লাগে তোমার জামাটা, এবারে শরীর সামাল লাগাইতে পারবো, দুর্গন্ধ করে। কালি এই মেয়েটারে কি করতাম না, তোমার কাছে তোমার মেয়েটারে এর কাছে বিয়া দিত, আমার মেয়ে যদি আমি দিলাম এর কাছে তাহলে কোনো অসুবিধা আছে, আমার মেয়ে আমি দিতে না দিই এ ফকির না কোনো কিছু, আমরা তো ঠিক আছে জানাও তোমার মেয়ে কত হুজুরে কত আমি জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা তুমি কেন উঠে যাও মা, ওর সামনে ওর নামে ঠিক করে বললে কোনো অসুবিধা আছে না, কিন্তু সমাজই পাবে না। ছেলেটা আনছে খালি খবরটা গেছে ছেলের কাছে, আজ
আজকে তো বেটা খালি এমনি চাইছে যে এটা সবার একটা সন্দেহ আছে, ওখানে এত সন্দেহটা আরো বাড়ছে। আল্লাহ কোন আসলে অভিযোগ না ক্ষমা বলছে, আইসে হুজুরের কাছে আইসে খাবে, বড় হুজুরের কাছে আইসে মিয়া, যেমন তোমার বড় হুজুর না, এই জাতের বড় হুজুর বর্তমান জমানার মধ্যে কেউ ভাইতা না, তুই এত বড় হুজুর কামিজ না বল, বিয়া করতে নেই, বিয়া করতে গেছে বলতে বিয়ার কথা বলেও কেউ না করে এখন হয়ে গেছে। হ্যাঁ বেটা, এটা শোনার কথা না, রসুলের সুন্নাত। এটা কি আপনার হুকুম? আমার নাম একটা কথা, এটা কি আপনার হুকুম না পরামর্শ? যদি আপনার পরামর্শ হয়ে থাকে, হুকুম হয়ে থাকে, আমি মানি, আমি এটার মধ্যে কোনো প্রশ্নই করবো না, কোনো কথাই বলবো না, আমি বিয়া করি। আর যদি আপনার পরামর্শ হয়ে থাকে, পরামর্শ গ্রহণ করুন না করুন, যে ইচ্ছার হয়ে আসে, তাহলে আমি মানি না। এই মেয়ে বিয়া করতাম না। এই মেয়ে ধনী পরিবারে থেকে লালিত পালিত হয়েছে, আর আমি একটা ফকির, আমি কেন বিয়া করবো? আমার মতো আর একটা মেয়ে আমি ওদের বেড়ায় বেড়া, যদি বেড়া ফুরিতে তোর কাছে তেতে আমার অসুবিধা কিটা? যদি বেড়া দেবে তোর অসুবিধা কিটা? কত বুঝছি ওদের আপনার হুকুম হয়, ওদের মাত্র নেতা তো হুকুম হোক, ঠিক আছে যা রাজি হয়েছে, হুজুরের রাজি ধরতে কি মামার উল্টা করবো? মামার উল্টা করতো না তো, ঠিক আছে তুমি মহর ঠিক করে দাও, আপনি একটা মহর ঠিক করে দেন, আপনি মহর ঠিক করে দেবেন। হুজুরের কোনো ইয়ে গরিব বেটা মহর করতে দিত, হুজুর মহর ঠিক করুন, এ গরিব আমি জানি, তুই যদি দিতে পারে দিব, দিতে পারে না আমি দিব, শ্বশুরে মেয়ে দিব, মহর দিব, বললাম ভাইকে খুঁজছে না নি, ঠিক আছে আগামী শুক্রবারে বিয়া, দারুল উলুম মন্দির মসজিদে একবারে নবাদ কেন, ঠিক আছে যাও ওনারা জানা দিছে না, তোর বিয়া আগামী শুক্রবারে দারুল উলুম মন্দির মসজিদে। ছাত্ররা কত যাতে বইয়ে ভাবে না, তোর না বিয়া হবে এটা কাপড় চোপড় বদলা, এমন আমার প্রতিভা কয় যে বেটা আমারে পছন্দ করছে, এটা আমার গায়ের মধ্যে 1000 টাকা কত কাপড়ের দিক গায়ের মধ্যে আছে, এটা দেখে না তাই দিকে বিয়া দিতেছে। আমার যদি পছন্দ করে থাকে, এটা আমার কাটালি দিকে বিয়া দিতেছে, সব ঠিক হয়েছে। বিয়া দারুল উলুম দেওবন্দের মসজিদে আগ তো শেষ, মিঠাই উঠে শেষ হয়েছে, বিয়া করে কথা হইল আর 2-3 মাস আছে মনে পড়ালেখা শেষ হইল, 2-3 মাস পরে মনে তার পরীক্ষা, পরীক্ষার আগ পর্যন্ত আমার বাড়িতে মেয়ে থাকবো, হ্যাঁ আসা যাওয়া করবো, যখন সে যাইব তার দাওয়া আর পড়ালেখা করবো, আর যেদিন পরীক্ষা শেষ এর পরের দিনে তার বউ কই নিব হয়ে যাবে আমার বাড়িটা, তখন ওদের বাড়িটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এ বিয়া করছে এর বউ রাখবে যেখানে রাখে আল্লাহ জীবনে তাদের এটা জানা দিছ। তুমি বিয়ার পরে ওই নাকি পরীক্ষার পরে তুমি আগের থেকে ব্যবস্থা রাখো, তোমার বলি আর ইনশাআল্লাহ এমন আল্লাহর ভরসা, ওই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, এর জন্য আল্লাহই যথেষ্ট। মাত্র যদি আমরা যদি ছেলের উপর ভরসা রাখবো, ছেলে আপনার বিদ্যা লাগবো, মেয়ের উপরে ভরসা রাখবেন, মেয়ে বিদ্যা লাগবো, বাবার উপরে ভরসা রাখবেন, বাবা বিদ্যা লাগবো, তখন কই যাবে? এর লাগে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া অবলম্বন কর, রিজিক আইব করতে হবে, তা রিজিক করতে আইব কই দাও না। পরীক্ষাটা শেষ হয়েছে, আর আমি বড় বড় খাওয়া দাওয়া বেটা ও বউ কোনটা তোমার সাথে দিব ওলাম অমুক কেন চলে যাবো, তুমি রিক্সা তুলে নিছে, তুলে নিয়ে এসে অর্ডিনারি বাসা ভাড়া করছে, ভাড়া করে এখানে থাকে, কামাই রুজি করে,
পঞ্চে খালি মৌলানা ভারী বসে মাত্র এবারে কিন্তু 50,000 টাকা হাজি করবো কোনো দিন চলে কিনা এইভাবে চলতেছে এরা কে খাইতেছে না ঘর থাকতেছে খবর নিল না আর এরা তো কোনো অসুবিধা নাই তোমরা যদি ভিড় দাও আমার আল্লাহ আমার ভিড়তেছেন তুমি ভিড় দিতে পারো বাবা তুমি ভিড় দিতে পারো শ্বশুরে তুমি ভিড় দিতে পারো মায় তুমি ভিড় দিতে পারো শাশুড়ি আমার আল্লাহ আমার ভিড় দিতে কি করেন আপনারা এক আধারে 6টা মার গেছে কয় মাস 6 মাসের ভিতরে 6 মাস মেয়ে দেখতো আইয়া রাম জামাই বুদ্ধি আর খাইছে আইতাম পারছি না ওখান তো মেয়ের মা কান্দে তারা নিয়ে তুইব এখন তুমি যদি তোমার বউ দেও আমি নিতাম না আপনার মেয়ে আপনি নিবেন আমার কোনো অসুবিধা আছে আমার কোনো অসুবিধা নেই নিয়ে যায় মানে ওখানে যে নেবো এখন নেই ম্যাডাম আইসে করে যখন নাকি বাড়িতে লইয়া গেছে মা দেখে একটা কান্দা দিছে একবারে সুটকির মতো হয়ে গেছে গিয়া আটটি আর চামড়ে একবারে মুক্ত গোস্ত শুকাই গেছে গিয়া শরীরের গোস্ত শুকাই গেছে গিয়া হাই রে হা কি অবস্থা মা চোখের ভান্ডে রাখতে পারতেছে কারণ একবার খাইছে 2বার ভাত খাচ্ছে কয়েক কেমন শরীরটা ঠিক থাকতো আইসে আমাদের পরে বিচ্ছে তো আগে দিয়ে রান্না করার ব্যবস্থা করছে ভালো খাবারের ব্যবস্থা করছে মেয়েটার লইয়া সবাই মিলে একসাথে খাইবো বহুদিন পর মেয়েটার কাছে মা গো গোসল করে না গোসল টোসল করছে নামাজ পড়ছে সবাই নামাজ পড়ছে এরপরে বাবা মা ভাই সবাই লইয়া একসাথে খাওয়ানো হচ্ছে খাইছে আমার মা বল শুনে ওখানের কথা হইলে আসো এখনের কথা হইলে আসো খাওয়া দাওয়া হয়েছে বাবাই কিচ্ছু আছে মায়ের কোনো কিছু পাচ্ছে না খাওয়া দাওয়া শেষ হয়েছে শেষ হওয়ার পরে এখন মেয়ের কইতাছে বউরে কইতাছে তোরা সবাই শোনো আমি আমার মার মেয়ের একটা কথা জিজ্ঞেস বাবাই কইতাছে মা গো তোমার একটা কথা জিজ্ঞাসা করি তোমার একটা কথা জিজ্ঞাসা করি সত্য কথা কইবা মিথ্যা কথা কইবা না আরে মেয়েটা আব্বা আমি এটি কিতা কইরা আমি সত্য কথা বলতাম মিথ্যা কথা বলতাম না এই কথাটা আপনি কি কইলেন আমি সারা জীবন আপনাদের কাছে রয়েছি আমি এত বড় হয়েছি আপনার কাছে আপনি কোন দিন পাইছেন আপনার বউ আমার মা উনি কোন দিন পাইলেন আমার ভাইয়েরা কোন দিন পাইলেন আমি মিথ্যা কথা বলছি আমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি না তাই এখন কেন আপনি কইতেছেন মা গো মিথ্যা কথা কইও না দিছে বাবা রাখতে মা তোমার এই তাল্লাই বুঝছে না তাতে তুমি হয়তো কেউ রে বাঁচাইবার লাগে কেউ রে বাঁচাইবে কেউ জানতো কেউ রে বাঁচাইবার লাগে কথাটা ঘুরে গিয়ে কইবা এমন কইল না আপনি কিনা কইবা তখন মেয়েটা কয় শোনো গো মা তুমি যে 6টা আমার জিন্দগি করলা তোমার স্বামীকে নিয়া কেমন ভাইরা তোমার স্বামীর আর তোমার সংসারটা কিভাবে চলছে বিছানা বেটা এমন এক প্রশ্ন করিয়া আমরা দেশের মেয়ে কইল না আমাকে কপাল বইলা ছুটু বা কইল না কইল না আমাকে কপাল এর করে গিয়েছে আমার জীবন শেষ বইল না এটা বেটে কি তাকাও নয় বেটে হইলা জিন্দের দিছে তো সামারতাছে না একটু পরে কইতে হেরাও সুযোগ দিতেছে বেটে কইতে যে একটু বুঝে সুযোগ করতে বল একটু পরে কইতেছে আব্বা একটা কথা শুনুন আমি কোন আলিম না তবে আমি আলিমুল আমার ওয়াজ শুনছি বুদ্ধিমান আমি আলিম না আলিমুল আমার ওয়াজ শুনছি আলিমদের কাছ থেকে আমি ওয়াজ শুনছি আলিমরা কইছেন মানুষ মরণে ঘরে বেহেশত দেবে কথাটা ঠিক বললেন না ঠিক বললেন মরবার আগেও আলিমুল আমার কাছে শুনছি মানুষ মরলে ঘরে বেহেশত দেব আর আমি যে আমার স্বামীর কাছে আজকে 6 মাস কাটাইয়া আপনার কাছে আইলাম আর এটা প্রশ্ন করলেন আপনি এখন শুনে রাখুন
মানুষ মরলে পরে বেহেশত যাইব, আর আমি 6 মাস যে তোমার কাছে কাটে এলাম, জামাইয়ের সাথে সংসার করে এলাম, এই 6টা মাস আমি বেহেশত করে গেছি। না শুকরি করছে, না শুকরিয়া আদায় করছে। লাইন শাকার তোমরা আদিদান দেখো, আল্লাহকে শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব। বউ সম্বন্ধে আমি নিজে মন্তব্য করছে, ভাই আমার বাড়িতে যদি তোমরা কেউ যাও, ওয়াদের মধ্যে করতেছে, আমার বাড়িতে যদি তোমরা যাও, এত বড় আনিম তাহলে তোমরা দেখতে পাইবা, আমার তো বড় ছিল না বাড়ি, ওসাল বড় বাড়ি আমার। এই বাড়িটার মধ্যে আমার বিল্ডিং অট্টালিকা সীমা নাই, আমার বাড়িতে বিল্ডিং অট্টালিকা আছে। আপনারা যদি আমার এখানে যান, আপনারা যেটা খাইবার চাইবা আমি এগুলা দিতে পারবো। যত জাতের ফল ফ্রুট আছে দুনিয়ার মধ্যে, সব জাতের ফল ফ্রুট আমার কাছে প্রতিদিন আসতেছে। বিশেষ করিয়া আমার বাড়িতে আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি সব জাতের ফল ফ্রুট তৈরি হয়। কি হয় ফলে সৌদি আরবের তাইফের মধ্যে, ওইখান থেকে প্রতিদিন আমার বাড়িতে কার্টন ফলের কার্টন আসে, ফলের কার্টন গুলো আসতেছে, এগুলো আমার নগদ টাটকা, এইগুলো আমার বাড়িতে গেলে দেখতে পাইবে। আপনারা খাওয়াইতে পারবো ইনশাল্লাহ, এখানে যত মানুষ আছে সবাইটা খাওয়াইতে পারবো। এটা আমার কোনো বুদ্ধুর কিনা, আমার কোনো বুদ্ধুর কিনা, আমার বউয়েতে সবর করছে আর ধৈর্য ধরছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করছে, আমি শুকরিয়া আদায় করছে, না শুকরি করছে না, অভাব করতে কিছু না। এটা আমার বউ